গার্মেন্টস কর্মী হত্যাকাণ্ডে জেল হাজতে শাকিল ও রূপা। এস আলম গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং অভিযোগে সিআইডির তদন্ত শুরু। এস আলমের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই, আজ সংবাদ সম্মেলনে নেতাদের দাবি। মিরাজের 5 উইকেট, পাকিস্তানকে 300 রানের নিচে থামিয়ে বাংলাদেশের শক্তিশালী প্রদর্শন। 7 ইসলামী দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকার আদালত গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ৭১ টেলিভিশনের সাবেক সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আজ শনিবার ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। গত ২১ আগস্ট বিমানবন্দর থেকে বিদেশে যাওয়ার সময় তারা আটক হন এবং রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয়। এস আলম গ্রুপের মালিক মো. সাইফুল আলমসহ তার সহযোগীদের বিরুদ্ধে প্রায় ১,১৩,২৪৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট অনুসন্ধান শুরু করেছে। সিআইডি জানিয়েছে, সন্দেহভাজনরা বাংলাদেশি নাগরিকত্ব বাতিল করে একদিনের ব্যবধানে পুনরায় বাংলাদেশে পিআর গ্রহণ করেছে এবং বিদেশে অর্থ পাচার করে বিভিন্ন সম্পদ ক্রয় ও ব্যবসা পরিচালনা করেছে। পাচারকৃত অর্থ দিয়ে সিঙ্গাপুরে একটি প্রতিষ্ঠা, বিদেশে পণ্য আমদানি রপ্তানি এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা পাচারের অভিযোগ রয়েছে। সিআইডি প্রাথমিকভাবে তাদের মানি লন্ডারিং অপরাধের সন্দেহ প্রকাশ করেছে। চট্টগ্রাম বিএনপির নেতারা এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের ১৪টি বিলাসবহুল গাড়ি সরিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন, এস আলম গ্রুপের গাড়ি সরিয়ে নেওয়ার কাজের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। সংবাদ সম্মেলনে নেতারা জানান, তারা বিএনপির নামে চাঁদাবাজির অভিযোগ পেয়ে একটি কারখানায় গিয়েছিলেন, কিন্তু গাড়ি সরানোর কাজের সাথে জড়িত ছিলেন না। এছাড়া তারা উল্লেখ করেছেন যে, সম্প্রতি এক ব্যাংক কর্মকর্তার আহ্বানে এস আলম গ্রুপের সম্পদ নিয়ে প্রশ্ন উঠেছে, যা জনগণের কাছে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। নতুন বলে তাসকিন আহমেদ পাকিস্তানকে চাপে ফেলেন, তবে মেহেদী হাসান মিরাজের অফ স্পিন এবং সাকিব আল হাসানের চাপের সামনে পাকিস্তানের ব্যাটাররা ফিরে আসতে পারেননি। রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টি দিয়ে নষ্ট হলেও দ্বিতীয় দিন বাংলাদেশ শক্তিশালী প্রদর্শন করেছে। পাকিস্তানকে ২৭৪ রানে অলআউট করে মিরাজ ৫ উইকেট নিয়েছেন। পাকিস্তানের সাইম, শান এবং সালমান 50 করেছেন। বাংলাদেশের ব্যাটাররা প্রথম দিন বিপদে পড়লেও সাদমান ইসলামের ক্যাচ ফেলার সুযোগ পাকিস্তান নষ্ট করে দেয়। বাংলাদেশ দিন শেষ করেছে বিনা উইকেটে ১০ রান নিয়ে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু করেছেন। শনিবার বিকেলে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন এবং নেজামে ইসলামের নেতাদের সাথে মতবিনিময় করেছেন। আলোচনা চলবে রাত ৮টা পর্যন্ত। আলোচনায় দেশের বর্তমান পরিস্থিতি, প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কার এবং আগামী জাতীয় নির্বাচন বিষয়ক আলোচনা হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গেও সংলাপ চলবে, যা প্রধান উপদেষ্টার কার্যালয় নিশ্চিত করেছে।